ময়নালকে আসতে দেন প্লিজ, সাইড দেন, তাকে সাইড দেন। এতিম আমার আব্বা নাই, কবে মারা গেছে আব্বা? আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি না, একদম কান্না। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়না আমিন। এটা তো দেখছি একেবারে সে সুন্দর করে সাজাই নিয়ে আসছে, মেবি প্রিন্টেড। আচ্ছা, আমি পড়ার ট্রাই করছি কি লেখা আছে। যে পাঠিয়েছে তার নাম কি? আপনার খুদে ভক্ত মোহাম্মদ ময়নাল হোসেন রাফি, বর্ণাল, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। আমি এই যুবকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, পড়না আমিন। আচ্ছা, সে কি লিখেছে? প্রিয় শায়েখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসি প্রিয় শায়েখ, একটু বেশি ভালোবাসি প্রিয় আল্লাহর জন্য, ভালোবাসি আপনাকে। আচ্ছা, আপনার মাঝে খুঁজে পাই আর এক প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারিকে। আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে সবসময় ইসলামের দাওয়াত দিতে পারেন, এই কামনা করি। সকলে পড়না আমিন। ইতি লিখেছে, ওর নাম হচ্ছে ময়নাল হোসেন রাফি। ছেলেটা কোথায়? কই, এদিকে আসো, তোমার সঙ্গে আমি দেখা করবো, তুমি এদিকে আসো। কই তুমি, কই? আমি তোমার সাথে হাত মিলাবো, তুমি আমার কাছে আসো। ময়নাল, কই বাবু, তুমি কোথায়? সেলফিও তুলবা, তুমি আসো, আমি তোমাকে সেই সুযোগ দিব। কাম হেয়ার ম্যান। কই? হাই 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 হাই, ওকে আসতে দেন, ময়নালকে আসতে দেন প্লিজ, সাইড দেন, তাকে সাইড দেন। এতিম কলেজের টুকরা ময়নাল, তুমি এখানে আসো। কই? সাইড দেন না কেন ভাই আমার? তুমি ভিড় ডাঙ্গায় আসো, আমি আছি তোমার সঙ্গে ম্যান, কোনো ভয় নাই, আসো। আচ্ছা, ভালো আছো তুমি? আচ্ছা 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 আচ্ছা, আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে নেক হায়াত দান করুক, সকলে পড়না আমিন। আমার আব্বা নাই, কবে মারা গেছে আব্বা? আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি না, একদম কান্না। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়না আমিন। যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? তুমি এটা কই থেকে নিয়ে আসছো? এইটা তুমি কি লেখাই নিয়ে আসছো? তুমি লিখছো? মাশাআল্লাহ, মোবাইলে টাইপ করে প্রিন্ট করছো। আচ্ছা, অনেক দোয়া। আচ্ছা, ওকে উঠাই নিয়ে আসো উপরে। আচ্ছা, ওই পার দিয়ে আসো, ওই পার দিয়ে আসো। আচ্ছা, আসো, ওই পার দিয়ে আসো, আসো, ওই পার দিয়ে আসো। ময়নাল হচ্ছে আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, ঠিক কিনা বল? তার ভালোবাসা আজকে প্রকাশ হয়েছে, মানে সে শুধু ভালোবাসে তা নয়, এখানে প্রত্যেকটা যুবক হুজুরদেরকে কোনো দল মত ছাড়া আল্লাহর জন্য ভালোবাসে, ঠিক কিনা বল? আসো ময়নাল, তুমি কোথায়? আসো। আসলে ভাই, তুমি এদিকে আসো, আমার হাত ধরো। আরেকটা কথা বলি। আচ্ছা, ক্যামেরাম্যান থাকবে, কথা বলেন না। আমার মন চায় সবাইকে, আমি ওর হাত ধরে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটা কথা বলি ভাই, আমি একজন মানুষ, একা মানুষ। এই যে মাহফিলে আসছে, এখানে হাজার হাজার মানুষ আসছেন, সবার ইচ্ছা হাত মিলানোর, সবার ইচ্ছা সেলফি তোলার। আচ্ছা ভাই, এই একা মানুষ যদি আমি সবাইকে সুযোগ দিতে চাই, আমার আর খুঁজেই পাওয়া যাবে না। এখন অনেক যুবক আমার উপর রাগ করে যে হুজুর অহংকারী, সেলফি তোলে না, হাত মিলা না। ভাই, আমি দেখেন জুতা আজকে চেঞ্জ করছি, কেন জানেন? যেমনি যুবকরা আমার ধাক্কা মারে, আমি যাই একদিকে, জুতা যায় আর একদিকে। এখন আমি জুতা পরছি ফিতাওয়ালা, একদম টাইট বান্ধা থাকে, কেউ খুলতে পারে না। তো আমি ওকে ভালোবাসি আল্লাহর জন্য, এবং ও যেহেতু এত কষ্ট করেছে তাই ওকে স্টেজে নিয়ে আসছি, ও কান্না করতেছে। আমি যুবকদেরকে বলছি, যুবক, তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে কষ্টগুলো বলছে। অতএব তোমরা একটা কথা শোনো, আমরা হুজুররা যারা আছি, আমরা বড্ড খারাপ হয়ে গিয়েছি। এর কারণটা বলছি আমরা হুজুরদেরকে ভালোবাসতে চাই নিজের দলের কিনা তাই দেখে। আমরা হুজুররা ভালোবাসি টুপি দেখে, আর এই যুবকগুলো ভালোবাসে আল্লাহর দিকে তাকিয়ে। এদের ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা, ঠিক কিনা বল? তো ময়নাল, আজকে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। আমি ময়নালকে অনেক দোয়া করে দিচ্ছি। আল্লাহ, এই যে কাঁপতেছে, কাঁপাকাঁপি করা যাবে না। ময়নালের জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, পড়না আমিন। এবং যতদিন সে বেঁচে আছে ইসলামের জন্য যেন বাঁচতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, পড়না আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুলে নাও, এখন তুলে নাও, এক্ষুনি তুলে নাও, পরে এরা মারামারি লাগাই যাবে।
পরে গিয়ে ওরে আপনাকে কেউ ধরলেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বসো বসো। ওকে ওকে, তোলো। বাস 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 বাস, অন্যরা হিংসা করবে। ও বসে পড়ো, তুমি বসে পড়ো। না না, হিংসা করো না বাবুরা, হিংসা করো না বাবুরা। আচ্ছা, ময়নালকে সহ প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা কবুল করুন সকলের পর না, আমিন। বসো 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 বসো। আমি সবার কাছে, দেখেন ভাই, কেউ রাগ করবেন না। আমি জানি মাহফিলে সেলফি তোলা এটা আলেমরা কখনো পছন্দ করে না। এখন কথা হচ্ছে কি জানেন, এই যে যুবকগুলো আছে না, এই প্রত্যেকটা যুবকদের গ্যালারিতে আমাদের ভিডিও সেভ করা আছে। আমার ভিডিও যার গ্যালারিতে আছে সে তো চাইবে আমাকে একটাবার জয় ধরার জন্য, ঠিক কিনা? এখন আমি কই যাব? হুজুররা খালি আমার নিয়ে লেখে আসিফ হুজুর যুবকদের প্রেম ভালোবাসা নিয়ে খালি কথা বলে, এটা অনেক হুজুররা লেখে। আমার কথা হচ্ছে ভাই, আপনার কাছে যেটা প্রেম ভালোবাসার ওয়াজ মনে হয়, এই ওয়াজ শুনে হাজার হাজার যুবকের জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে আমি আছি একটা পার্বত্য জেলা, যেখানে এতগুলো মানুষ হওয়া কোয়াইট ইম্পসিবল। আমি যখন ওখান দিয়ে নামছিলাম পুরো রাস্তা ব্লক। আমি আসছি রাজশাহীর থেকে, কমপক্ষে 20 ঘন্টার রাস্তা। কোথায় আমার বাসা? রাজশাহী। কোথায়? এটা পার্বত্য জেলা, পাহাড়ি এলাকা। এখানকার যুবক আমাকে ভালোবাসে বারে আল্লাহর কথা, কোরআনের কথা তাদের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে পৌঁছে গিয়েছে, ঠিক না বলে? এই ভালোবাসা আমি টাকা দিয়ে কিনি নাই। কোরআনের কথা যখন বলেছি, যুবক বুঝে গিয়েছে হুজুর বাপের কথা নয়, রবের কথা বলে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, ঠিক না বল? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলেই পড়না আমিন। এবং আমি ওয়াদা করছি, আজকে জীবনের প্রথম এসেছি, যদি তোমরা যুবকরা আবারও যোগাযোগ করো, তোমাদের টানে আমি আবারও ছুটে আসবো ইনশাআল্লাহ। ও আচ্ছা, আরেকজন যুবক প্রশ্ন করছে, এদিকে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাকিব। আচ্ছা সাকিব, তুমি কি কইতেছ বাবা? আমার মোটামুটি বয়স হয়েছে কিন্তু দাড়ি উঠতেছে না। কিরে, আমি কি ডাক্তার না কিরে? এর জন্য কি কোনো দোয়া আছে জানতে চাই? বেয়াদবি মাফ করবেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। খুব ভালো। শোনো যুবক, একটা কথা বলি। এই আগে হাসেন কেন? এটা সমস্যা হতেই পারে, ন্যাচারাল ব্যাপার। কাউরে আল্লাহ দাড়ি দেয়, হ্যাঁ শেভ করে, আর কাউরে আল্লাহ দাড়ি দেয় না, সে কান্না করে, ঠিক কিনা বলে? তবে যে দাড়ি রাখে সে হচ্ছে সবচাইতে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বল? আচ্ছা, তোমার দাড়ি যেহেতু উঠছে না, তুমি 1 নম্বরে রবের কাছে দোয়া করবা। দোয়াটা কি করবা? আল্লাহ, যদি আমার কপালে দাড়ি থাকে আল্লাহ দাড়ি দিয়ে দাও, আমি আর পারতেছি না। তবে এটা কখন করবা? তাহাজ্জুদের সময় করবা, কারণ তাহাজ্জুদের সময়ের দোয়াকে কবুল করে না একজন। জবান খুলে বলেন তিনি কে? শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, হে আমার বান্দারা, তোমরা কে কোথায় আছো? আমি রবের কাছে চাও। তুমি চাইতে দেরি, আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন।